আজকের প্যান্ডেলের সমবত দিন ভাই ও পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক যেই ছেলেগুলি যাদের উদ্দেশ্য আজকের এই যে যুবকগুলির উদ্দেশ্য দোয়ার মাহফিলের আয়োজন হয়েছেন, আমরা সকল কবরবাসীদের জন্য, বিশেষ করে সারা বিশ্বের সকল মুসলমান নরনারীদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকল কবরবাসীকে মাফ করে দেয় এবং বিশেষ করে আমাদের এই ভৈরব পৌর কবরস্থানে যত মুসলমান নরনারী শুরুর থেকে শুয়ে আছেন সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলের কবরকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আমার ভাই, আমি সূরা আম্বিয়ার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। প্রথম একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদের সবাইরে এই আয়াত এবং হাদিসের উপরে আমল করার মতন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার ভাই, আমরা ওয়াজ করাইলে চলবে না, দোয়ার মাহফিলের আয়োজন করলে হবে না, নিজে আগে ইবাদত করতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সকলে হিসাব নিকাশের সময় প্রত্যেকেরই দিতে হবে। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কিন্তু অতি নিকটে, অথচ ওরা সকলে এই ব্যাপারে খেয়াল নাই, খবর নাই, উদাসীনতা মন মানসিকতা নিয়ে তারা ঘোরাফেরা করতেছেন। আমার ভাই, মানুষ যে আল্লাহ পাক বানাইছেন, প্রত্যেকটা মানুষের হিসাব এবং নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম ধর্ম কত সুন্দর করে মানুষের শরীর গঠন, মানুষের জিন্দেগি যাপন, একটা মানুষ চলাফেরা সে কিভাবে করতে হবে এবং কোন কোন পথে চললে সে আল্লাহর তরে জান্নাতে সহজে যাইতে পারবে, এটা কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার উপরে যদি আমরা বুঝিয়া মানিয়া চলতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী বানাইয়া দিতে পারেন। এই জন্য ভাইরা আমার, যেই সমস্ত যুবকরা তোমরা এই মাহফিলের ব্যবস্থা করেছ, কারণ তোমরা যারা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছ, ইবাদত মওলা আল্লাহকে পাওয়ার চিন্তা ফিকির তোমরা করতেছো না, জানিয়া রাখো আমার আল্লাহ কিন্তু তোমার জীবনকালের হিসাব নিবে। মানুষরে আল্লাহ তোমাকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, আবার সব কিছু গোছানোর পর আল্লাহ পাক যেই সময় তোমার রিজিক শেষ হয়ে যাবে,
ওই সময় তুমি কবরের দিকে রওনা হইতে হবে। তুমি মনে করতেছ তুমি বুড়া হইতেছ না, তুমি মনে করতেছ তুমি বড় হইতেছ না, না, তোমার এই ধারণাটা ভুল হয়ে যাবে। তুমি মনে করতেছ যে তুমি কি হইতেছ, আস্তে আস্তে বড় হইতেছ, না, না, তোমার হায়াত আস্তে আস্তে ফুরাইয়া যাচ্ছে রে ভাই। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে হিসাব যেহেতু দিতে হইবে, হিসাবের কাজ আমরা করতে হবে। আমার আল্লাহ আমারে যদি ধরে, আমার আল্লাহ যদি আমার হিসাব চান, আমার আল্লাহ যদি আমারে প্রতিটা মানুষের কর্মের ফল মানুষ ভোগ করতেই হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা উদাসীনতা মন মানসিকতা নিয়ে গড়লে চলবে না। আমরা কি করতে হবে, যেমন দেখেন আমাদের সমাজে যেই সমস্ত ভাইয়েরা আছেন, যেই সমস্ত বোনেরা আছেন, নবীর জিন্দিগি তাকায় দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট কইরা দিন আমাদের মধ্যে রেখে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমি তোমাদের কাছে পুরাপুরিভাবে দিন রেখে গেলাম রে উম্মত, তোমরা যদি তা মানো এবং বুঝো, তার উপরে আমল করো, আমি আল্লাহ, আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী বানাইয়া দিব। এই জন্য আজকে এত সুন্দর করে একটা মাহফিলের ইন্তজাম হয়েছে। অন্তত আমরা যারা যুবকরা আছি, যারা মুরব্বীরা আছি, আমরা যারা নামাজ পড়তেছি না, সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নিব। এর হিসাব, নামাজের হিসাব নিব। হিসাব কিতাব নেওয়া হইবে। তুমি আর আমি যে এই যে নামাজটা সাইরা দিতেছি, হইতে পারে, এমনও হইতে পারে কেনের মন তুমি ফজর করো কাজা, জোহরে হইতে পারে তোমার জানাজা। যদি জোহরে তোমার জানাজা হইয়া যায়, এই ফজরের নামাজের জন্য আল্লাহর কাছে তোমার দরা খেয়ে গেলে, এই সময় তোমার যদি বলা হয় তুমি কেন ফজরের নামাজ পড়লা না, কেন জোহরের নামাজ পড়লা না, কেন আসরের নামাজ পড়লা না, কেন মাগরিবের নামাজ পড়লা না, কেন এশারের নামাজ পড়লা না, তোমাদেরকে তো মৌলবীদের এবং ওয়াজ করে করে বুঝাইছেন যে আল্লাহর দিকে আসার জন্য, আল্লাহর পথে আসার জন্য, আল্লাহর কথা মানার জন্য তোমরা কেন মানলা না? এবার তোমার কর্মের ফল তুমি ভোগ করতেই হইবে। এই সময় যদি তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও, আমি তোমার ইবাদত বন্দিগি করে আসব, তোমার হুকুম ঠিকভাবে পালন করে যাইব, না, না, এই সময় তোমাকে আর ছাড় দেওয়া হইবে না, আর তোমাকে ছাড় দেওয়া হইবে না। প্রতিটা মানুষ, এই যে এখন একটা ওয়াজের ব্যবস্থা হয়েছে, এই যে যাই সমস্ত ভাইয়েরা দোকানপাট নিয়ে বসেছে, তারা কি হইবে, একটা মেলা জমাইছে। রাত্র যখন হইয়া যাইবে, আজকের মেলা শেষ হইয়া যাইবে, মাঝি যে নৌকা নদীতে চালাইতাছেন, ড্রাইভার যে গাড়ি রাস্তা দিয়া চালাইতাছেন, রাস্তা দিয়া গাড়ি চালানোর পর ড্রাইভার চিন্তা করে যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলে আমার দায়িত্ব শেষ। আর নদী পথে যে মাঝি নৌকা চালাইতাছেন, এই মাঝি ওপার যাওয়ার পরে তার দায়িত্ব শেষ হইয়া যাইবেন। আমার ভাই, আল্লাহ পাক আমাদেরকে বানায়া পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য। মা বোনেরা গো, তোমরা যারা নামাজ পড়ো না গো মা, জানিয়া রাখো আল্লাহ পাকের কাছে তোমার হিসাব দিতে হবে। তুমি যদি বলো আমি আমার সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, আমার সন্তানকে স্কুলে নিয়ে গিয়েছি, আমার সন্তানকে কলেজে নিয়ে গিয়েছি, এই সময় আর কাজ হইবে না। মাঝি নৌকা চালানোর পর মাঝি বলতে, নদী পথে চালাও নৌকা, ওরে মাঝি
ডুবার আগে আগে ওপার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর কোনদিন জমে না। নদী পথে চালাও নৌকা ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে ওপার যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি আমি আল্লাহ তোমার এত সুন্দর করে গঠন বানাইছি, তুমি যদি মনে করো রে বান্দা এই যে একটা হাত কত সুন্দর করে তুমি ব্যবহার করতেছ, হাতটা তুমি লম্বা করতেছ, হাতটারে তুমি কি করতেছ, বাটি করতেছ, হাতটা তোমার পকেটে ঢুকাইতেছ, আল্লাহ নিয়ামত খাইতেছ, সব কিছু তুমি পরিধান করতেছ। ও মানুষ তুমি কি একটু চিন্তা করো না, তুমি মওলার কাছে যাইতে হবে, এই ব্যাপারে তোমার কোনো খেয়াল নাই, ধারণা নাই। মানুষরে যাই না রাখো আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যখন এখন অনেকে বলে যে আমি কিয়ামত কোন সময় হইবে তার ধারণা আমার জানা নাই, না 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 না, তুমি যখন মৃত্যুবরণ করবা এমনও হইতে পারে এই মৃত্যুর পরে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। ও আমার ভাইরা জানিয়া রাখো, যারা নামাজ এখনো পড়তেছ না, যারা ঠিকভাবে আল্লাহর হুকুম মানতেছ না, মা বোনেরা রে, যারা নামাজ রোজা পড়তেছ না, জানিয়া রাখো আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তোমাকে ধরবে ওই সময় তুমি কিন্তু বাঁচতে পারবা না। ফুঙ্কানো ফুঙ্কানো হিসাব আল্লাহ তোমার নিব। তুমি যদি এই সময় মনে করো আমি হিসাব জানি না, আমি কিতাব জানি না, আমার কোনো কিছু জানি না, তাহলে এই যে কবরবাসীগুলি কবরে পড়ে রয়েছে তারার তো আমল করার কোনো ক্ষমতা নাই। এই কবরবাসী বড় অসহায় হইয়া কবরে পড়ে রয়েছে। আমরা যে কবরবাসীদের জন্য কবরবাসীদের মাগফিরাতের দোয়া কামনার আয়োজন করেছি, আমরা নিজে আগে ইবাদত করতে হবে, নিজে ইবাদত করে মওলারে ডাকতে হবে, মওলার কাছে মাফ চাইতে হইবে। যদি তুমি ঠিকভাবে মওলাকে ডাকো, আমার আল্লাহকে যদি খুশি করতে পারো, মওলা যদি তোমার হইয়া যায়, জানিয়া রাখো সব তোমার হয়ে গেল। আর দুনিয়ার সব পাইলা, বাড়ি পাইলা, ঘর পাইলা, সম্পত্তি পাইলা, সব তুমি পাইলা, জানিয়া রাখো মওলারে পাইলা না, দুনিয়ার কোনো কিছু পাইলা না। সব কিছুর হিসাব নিকাশের সময় আসবে। আল্লাহর আদালতে যদি তুমি ধরা খাও রে, মওলা কিন্তু আমল যদি না নিয়ে যাও, যদি তোমার আমল ভালো না হয়, নেক আমল যদি ভালো না হয়, তুমি যদি কবরের সামান নিয়ে কবরে যাও, যদি মওলারে খুশি না করে কবরে যাও, মওলা কিন্তু তোমারে ছাড়বে না। মওলার ফেরেশতারা, আযাবের ফেরেশতারা যে কবরেতে নির্ধারণ করে আল্লাহ পাক রেখে দিয়েছে, এই নির্ধারিত ফেরেশতারা তোমার আযাব এবং হিসাবের জন্য অপেক্ষা করতে থাকবে। যদি তুমি ঠিকভাবে আমল কইরা যাও, আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারে। ও পঞ্চবটি এলাকা ভাই বোনেরা রে, সবাই রে অনুরোধ করে বলি, সব কিছু ছাড়বা, বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, সম্পত্তি ছাড়তে হবে, সন্তানাদি ছাড়তে হবে, স্বামী ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, সব ছাড়িয়া তুমি কবরের দিকে
দিকে যাইতে হবে। কবরের দিকে যেহেতু যাইতে হবে, কবরের আমল নিয়ে যদি তুমি যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময় তোমাকে জান্নাতের মালিক বানায়া দিতে পারে। এই জন্য ভাইরা আমার, আমরা এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আমরা সদা সর্বদাই বলি যে ইমুকে যে নমাজ রোজা পড়ে না, হের তো কোনো বিপদ আপদ হই নাই। আমরা কই না, কই আল্লাহরে ডাহে না, ঠিক মতে নমাজ পড়ে না, এ ঠিক মতে মৌলারে চিনে না, হেও তো শান্তিতে চলতেছে। জানিয়া রাখো, এই দুনিয়ার শান্তি শান্তি না, শান্তি হইল পরকালের শান্তি, হইল বড় শান্তি। তুমি যদি এমন জীবন করিয়া যাইতে পারো, যেই জীবন করিয়া যাওয়ার পর তুমি মরিয়া গেলে তোমার জন্য আসমান এবং জমিন কাঁদতে থাকবেন, আর তুমি হাসতে থাকবা। তুমি যে দুনিয়াতে কষ্ট করেছ, এই কষ্টের বিনিময় আমার আল্লাহ তোমাকে কবরের জগতে শান্তিতে ঘুম পাড়ায় রাখবেন। আমরা দেখেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের কি হইবে না, সৌন্দর্য আল্লাহর দরবারে ফসবে না। মানুষের সৌন্দর্য আল্লাহর দরবারে ফসবে না। তার সম্পদ আছে, সম্পদ আল্লাহর দরবারে যাইবে না। সন্তানাদি আছে 20 জন, 10 জন, 12 জন, 15 জন, এইগুলি যাইবে না। যাইবে কি, নেক আমল যদি করিয়া যাও, নেক আমলের কারণে আল্লাহ তোমার সব কিছু তুলে ধরবেন এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিবেন। কের মালিক? জান্নাতের মালিক বানায়া দিবেন। আল্লাহ যেহেতু জান্নাতের মালিক বানাইতেছা, আল্লাহ মুমিনের কে জান্নাতের মালিক বানায়া দিতেছা। ও মুমিন, তুমি জান্নাত কত বড় সমুদ্র, কত বড় সমুদ্র, হেরা কো না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা ইনশাআল্লাহ প্যান্ডেলে আসছি, আমরা এই ওয়াদা করব যে এশারের আজান যখন হইবে আমরা মসজিদে যাব না ভাই? যাইতে রাজি নি ইনশাআল্লাহ? সবাই নিয়ত করবেন যে আজকার এই মাহফিল থেকে ওয়াদা করলাম আর জীবনে এক ওয়াক্তের নামাজও ছাড়তাম না। কি ছাড়বেন? ছাড়বেন সবাই? অনেকে না। নিয়ত করেন, নিয়ত করলে সওয়াব আছে। ভালো কাজের নিয়ত করাই সওয়াব। কি ভালো কাজের নিয়ত করাই আল্লাহ পাক সওয়াব দান করবেন। এই জন্য সারা রাত ওয়াজ শুনছেন, কিচ্ছা শুনছেন। অনেকে আছে সারা রাত ওয়াজ শুনতেছে। কি পরে জিজ্ঞাসা করে, কেউ আজকে যে ওয়াজ হইছিন কি কইছে? আরে কয় না, শেষাই লাইছে। কি করছে? শেষাই লাইছে। কি কইছে? তে ও কি কইছে অত লাগে মন লাগছি। ফজর নামাজ পড়ছ? ফজর নামাজ সরঙ্গে সারা রাত ওয়াজ শুনছি। ও ওয়াজ শুনবো কেমন সারা রাত বলি নামাজ পড়ছে? সারা রাত কি করছে? ওয়াজ শুনছো, নামাজ কেমনে পড়বো? তে তুমি কি আর ওয়াজ শুনলা? হ্যাঁ ও মিয়া, সারা রাত যদি তুমি ওয়াজ না জানো না, কোনো গুণ হইতো না। কি হইতো না? গুণ হইতো না। এবং কি তুমি যদি, আল্লাহর রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজ
জমাতের সহিত ফুরিয়া যদি সে ঘুমাইয়া সময় নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমারে আবার ঘুম থেকে উঠাও, আমি ফজরের নামাজ আবার জমাতের সহিত পড়ব, তাহলে সারা রাত এবাদত করার সওয়াব আল্লাহ আমল নামায় দান করব। সুবহানাল্লাহ কোন আল্লাহ দিবনি সারা রাত। বিশ্বাস হনি কৌজুর বিশ্বাস করি না, বিশ্বাস কেমন করো? মিছিলে গেলে 100 টাকা দেয়, 200 টাকা দেয়, আপনি যে কইছেন এটা পড়বো না, না ওটা কেমন বুঝুন? না না, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমারে বানাইছি, এত সুন্দর গঠন দিয়া তোমারে বানাইলাম, মানুষে প্রতিটা অঙ্গ অঙ্গ আমার রহমতের ফিরিস্তা তোমাকে নিয়ন্ত্রণ করে রাখতেছেন। কে রাখতেছেন? ফিরিস্তা রাখতেছেন না? আমরা যে ঘুমাই জায়গা, এই যে ফকির কবরস্থানে ঘুমা, রাস্তাঘাটে ঘুমা, একটা ফকিরের কানে দিয়েও তো এ পর্যন্ত কি ঢুকে না, পিপিলিকা ঢুকে না। এই কানের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা নিয়ন্ত্রণ করতেছেন, নাকের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা নিয়ন্ত্রণ করতেছেন, মুখের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা নিয়ন্ত্রণ করতেছেন, মানুষের প্রতিটা বুড়ি বুড়ি আল্লাহর রহমতের ফিরিস্তা নিয়ন্ত্রণ করতেছেন। ও ভাই, আল্লাহ পাক যদি এত কিছু আমার আর আপনার জন্য করতে পারে, আমরা কি পারি না মওলার কদমে সেজদা দিতে? পারিনি? আমরা যা কিছু দেখতেছি সব হইল বুকা। কি দেখেন, আজকার এই মাহফিলের জন্য অতিথি কিছু মানুষ আসবে, উলামায়ে কেরাম আসবে, বয়ান করবেন, তাদের বয়ান শেষ, এত সুন্দর করে আয়োজন করছেন, এই আয়োজন শেষ। কথা আছে না, কার লাগি তুমি কান্দ এবং এত মায়া কইরা তুমি তার জন্য কান্দ, তুমি তার জন্য কান্দ না, কানবা মওলার জন্য। কার জন্য? মওলার জন্য কানতে হবে। এই যে বাসটা একদিন টাঙ্গাইছে, প্যান্ডেলটা একদিন টাঙ্গাইছে, লাইটগুলি লাগাইছে, চেয়ার আনছে, বাতি ধরাইছে, এটা একদিনে সব ভাঙ্গা ভাঙ্গা শেষ। আর এই আয়োজন থাকবে না, এই আয়োজন থাকবে না। আমি আর আপনি এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গফলাতিম মুরিদুন। আল্লাহ পাক আপনারে আমারে এত সুন্দর করে মানুষে বানাইছেন, মানুষের হিসাব নিকাশের কোনো খবর নাই, হিসাব নিকাশের খবর নাই। হিসাব আছে কোন জিনিসের? হিসাব আছে ব্যবসার, হিসাব আছে মাছের, হিসাব আছে বাড়ির, হিসাব আছে সম্পত্তির। হ্যাঁ, আল্লাহ তোমাকে বানাইছেন, আল্লাহর কাছে যে তুমি হিসাব দিতে হবে, এই হিসাবের তুমি কি করলা না? খবরটা নিলা না রে আমার ভাই, হিসাবের খবরটা নিলা না। জানিয়া রাখো, আল্লাহ পাক পরওয়ার দিগারে আলম সবার হিসাব চাইব কি চাইব না? বিশেষ করে বড় লোকের হিসাব। কার হিসাব? বড় লোকের সম্পত্তির হিসাব। গরিব সহজে বেহেশতে চলে যাবে, গরিব সহজে বেহেশতে চলে যাবে। সে যদি 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করে তাইকা থাকে, সে যদি ঠিকভাবে কি করে থাকে, নামাজ রোজা করে যায় থাকে, আল্লাহ পাক গরিবের উপরে হজও রাখছে না, আল্লাহ পাক গরিবের উপরে জাকাতও রাখছে না। জাকাত এবং হজ্জের কারণে কঠিন হিসাব থেকে গরিব পার হইয়া কি হইয়া যাইবে, জান্নাতের অধিবাসী হইয়া যাইবে। এই জন্য আল্লাহ পাক আপনারে আমারে বানাইছেন। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমি জোহরের নামাজ পড়ছি না, ফজরের নামাজ পড়ছি না, আমি গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আমি বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, বিল্ডিং করা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। হিসাবের সময় যদি হিসাব ঠিকভাবে না দিতে পারো, জানিয়া রাখো
তোমার এই হিসাবের কারণে আল্লাহর কাছে তুমি ধরা পইরা যাইবা। ও ভাইরা, ও মা বোনেরা, আমি সবাইকে অনুরোধ করে বলবো, সহজ হিসাব হইল আজান হইয়া গেছে, আমি মসজিদের মধ্যে চলিয়া যাইব, নামাজের সময় হইয়া গিয়েছে, আমি মওলাকে সেজদা দেওয়ার জন্য, মওলার হুকুম পালন করার জন্য আমি মসজিদের মধ্যে চলিয়া যাইব। আমি কারো হক নষ্ট করব না, কারো ঘরের মধ্যে চুরি করব না, কারো টাকা মারব না, কারো পয়সা নষ্ট করব না, কারো গীবত করব না, কারো সমালোচনা করব না। আমি এক আঙ্গুল দিয়া ইমুকরে দেখামু ইমুক বালানা, আর 4 আঙ্গুল আমার নিজের দিকে দেখাবে তুমি নিজে ওই বালানা। এইগুলি আমি করব না। আমি নিজের নিজে মনে করব আমি নিজে ওই বালানা। আমি আল্লাহর কাছে কানব, ফজরের নামাজটা মসজিদে আদায় কইরা যদি জানি রে সূরা ইয়াসিন তালাওয়াত করব, সূরা ইয়াসিন তালাওয়াত করতে করতে আমি ইবাদত অবস্থায় সূর্য উদয় হইলে মসজিদ থেকে আমি বের হইয়া যাইব। যদি পারি আমি 2 রাকাত ইশাকের নামাজ পড়ব, শাস্তের নামাজ পড়ব, নামাজ পড়িয়া আর যদি আমি কর্মের জন্য পাগল হইয়া যাই, এমন কি আশারের নামাজ পড়লাম, বেতেরের নামাজ পড়লাম, জোহর পড়লাম, আসরের ফরজ আদায় করলাম, করিয়া ব্যবসার জন্য বের হইয়া গেলাম। আমার আল্লাহর হুকুম যদি আমি ঠিকভাবে আদায় করি, আমার আল্লাহ খুশি হইয়া আমার রিজিকের ফয়সালা করে দিবা। কে করব? আল্লাহ রিজিকের ফয়সালা করে দিব। রিজিকের ফয়সালা মানতে রাজি নি? রিজিকের ফয়সালা যদি মানতে রাজি হন, তাহলে আমি সবাইরে অনুরোধ করে বলবো, যেই জায়গাতে দোকান ফাটে, এশারের সময় মানুষ, জোহরের সময় মানুষ, আসরের সময় মানুষ, মাগরিবের সময় মানুষ, যেই সমস্ত দোকানদার বাইরে আছেন, আপনাদের সবাইরে বলবো, আপনারা সহ সবাইকে নিয়ে কি করবেন, এখন আর আমি কি করব না, ব্যবসা করব না। আমি ব্যবসা করব না, আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আমি মসজিদে চলিয়া যাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার দোকানে সারাদিন কোনো কিনাই কাস্টমার না। যখন আজান হয়ে গেছে, কাস্টমার তার দোকানের দিকে লাইন ধরছে, আসছেন, এমন সময় বলতেছেন যে এখন আর আমি তোমার কাছে কি করব না, বেচা কিনা করব না, কারণ আজান হয়ে গেছে। আমি এখন ইস্তেঞ্জা করব, উজু করব, আমি আমার মওলার সেজদা দেওয়ার জন্য, মওলাকে খুশি করার জন্য আমি এখন ইবাদতে মশগুল হইয়া যাইব। আর পাশে ইহুদির দোকান, এই ইহুদি বলতেছেন কপাল ফুরা, সে দোকানে কাস্টমার নাই, সে এখন নামাজের জন্য চলে যাইতেছেন। ওই সাহাবী নামাজ আদায় করে যখন দোকানে আসলেন, ওই সাহাবীর দোকানে কাস্টমারের লাইনের ব্যবস্থা হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আজকে তো তুমি অনেক বেচা কিনা করলা রে সাহাবী। এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ছিল না, নামাজের আগে কোনো কাস্টমার ছিল না, একজন কাস্টমার আসছে, আমি তার কাছে বিক্রি করি নাই, আমি নামাজের জন্য কি করলাম, আমি মসজিদে চলে গেলাম। নামাজ আদায় হওয়ার পর আমি আবার যখন আসলাম, এমন সময় বলতেছেন, এরা দুনিয়ার মানুষ নয়, এরা হইল আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সবজি বিক্রিওয়ালা
সবজি বিক্রিওয়ালা, সে সদা সর্বদাই মালাকাল মৌতের জন্য প্রস্তুত থাকে। কার জন্য? মালাকাল মৌতের জন্য। ইমান কি জিনিস আমার ভাই, ইমানের স্বাদ যে পাইছে সে এবাদতে মশগুলই থাকে। আমরা তো ইমানের স্বাদ পাইতেছি না বিদায় আমরা কি করতেছি না, এবাদত করতে পারতেছি না। আমরা মৌলার মারিফত হাসিল করতে পারতেছি না। আমরা মৌলার কাছে মৌলারকে রেজামন্দি করে মৌলারকে পাইতেছি না, মৌলার কাছে যাইতে পারতেছি না, মৌলার মারিফত হাসিল করতে পারতেছি না। কেমনে পারমু? আমার অন্তরটা হয়তো জর্জরিত হয়ে গেছেন গুনাহে, আমি তো আমার অন্তরটা বরবাদ হয়ে গেছেন। না রে ভাই না, এইগুলি তোমার কোনো কিছু কাজে আসবে না। তোমার সব হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে যদি দিতে হয়, এই যে সমাজে যারা বসবাস করতেছেন সবাইকে আল্লাহর কাছে যাইবেন না? যারা মুসলমান দাবি করেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে কি করো? ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কি করিও না? মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না। এই যে বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। এখন তো আমরা দাবি করি আমরা সবাই মুসলমান। কি দাবি করতেছি না? সবাই দাবি করতেছি আমরা মুসলমান, আমরা দাবি করতেছি আমরা আশিকে রসুল। কিন্তু রসুলের কাজ যে সঠিকভাবে কইরা এবাদত বন্দিগি কইরা রসুলের তরিকা মতে যে চলতে পারে সে হইল প্রকৃতপক্ষে মুসলমান, সে হলো প্রকৃতপক্ষে আশিকে রসুল। তুমি নামদারি আশিকে রসুল হইলে চলবে না, আশিকে রসুল নামদারি হইলে চলবে না। ও ভাই, নবীজি কত কষ্ট কইরা এই দিন আমাদের কাছে মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম হইল আমাদের মনোনীত ধর্ম। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ যখন করতেছে কত সুন্দর করে ও আমাদেরকে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া সুন্নত তরিকা মতে রসুলের সুন্নত অনুসারে আপনাকে আমাকে কবরে রাখতেছেন, কবরে রাখতেছেন। আরে আমি যদি মওলার কাজ ঠিকভাবে করিয়া যাই, হিসাবের জন্য আমার এত দিশাহারা হওয়া লাগবে না, দিশাহারা হওয়া লাগবে না। আমার হিসাব সহজে যেন আমি দিতে পারি, এই হিসাব এই অনুসারে যদি আমরা চলি, আল্লাহ পাক আমাদেরকে অতি সহজে জান্নাতের অধিবাসী বানায় দেবে। এই জন্য ভাইরা আমার, আমি সবাইরে বলবো আপনারা কি হইয়া যান? নমজি হইয়া যান। নিজের আলী আওলাদ কবরবাসীদের জন্য নিজে দোয়া করেন আর চিন্তা করেন, আমি তো একদিন এই বাড়ি থইয়া এই ঘর থইয়া সব কিছুতে এত আমি কবরের দেশে যাইতে হবে, কবরের দেশে যাইতে হবে। কবর তো আমার বাধ্যতামূলক, কবরের মাটি বড় ঠান্ডা মাটি। এই যে শীতের রজনীতে মানুষ মৃত্যুবরণ করতেছেন, কাউরে মাটির উপরে রাখবে না, কাউরে রাখবে না। তুমি যে হিসাবের চিন্তা করো না, তুমি যে হিসাবের চিন্তা করো না, আল্লাহ পাক
তোমার হিসাব নিবে। তুমি দুনিয়া নিয়া যদি ব্যস্ত হইয়া যাও, পেরেশানি হইয়া যাও। এমনও মানুষ আছে সারাটা দিন ঘুমানোর চিন্তা করে না, কিভাবে পয়সা কামাইবে, হক হালাল হক হারাম এইগুলি আমার দিকে কোনো চিন্তা করে লাভ নাই। আমার পয়সা কামানো হইল উদ্দেশ্য না, না পয়সা কামানো উদ্দেশ্য তোমার চলবে না। জানিয়া রাখো রে মায়ার উম্মত, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলির জন্য মৌলার কাছে হিসাব দিতে হবে। মৌলা কিন্তু কাউরে ছাড় দিবে না। যদি তুমি আমল করিয়া যাও, তুমি যদি নেক আমল করিয়া যাও, নেক আমল করার পরে আল্লাহ এই আমলের বিনিময় তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। তুমি হিসাবের চিন্তা করতে হবে, আমি আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কারণ তুমি মুখ যদি ফিরাইয়া রাখো, তুমি যদি মনে করো, এমনও মানুষ আছে নামাজের কথা বললে, এমনও মানুষ আছে দাওয়াত দিলে বলে আমি এখন এত তাড়াতাড়ি মরব না, আমার মরণের সময় হইছে না। না না, তুমি এই কথা বলিও না। তো কোন সময় জানি মালাকাল মউত আজরাইল আসিয়া যায়। আজরাইল কিন্তু তোমাকে আল্লাহর হুকুম হওয়ার পরে তোমারে নির্ধারিত সময়ে দরিয়া নিয়ে যাইব। আজরাইলকে যদি বলো, ও ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়িয়া লই, নামাজ তো জীবনে পড়ি নাই, এই সময় যদি তুমি বলো, আজরাইল কিন্তু তোমারে একটা সেকেন্ড সময় দিবে না। আজরাইল তোমাকে নির্ধারিত সময়ে দরিয়া নিয়ে যাইব। ওই সময় তোমার হিসাবের জবাব তুমি নিজে ওই দিতে হবে। যেই সময় যদি তুমি বলো আমি হিসাব জানি না, আমি হিসাব জানি না, আল্লাহ বলবেন না না না, যদি তুমি না জানো ওই দেখা যা জাহান্নামের আগুন তোমার জন্য দাও দাও করে জ্বলবে। জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাইবা না। ওই সময় তুমি জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাইবা না। মায়ার উম্মত, আল্লাহর নবী কত কষ্টের মাধ্যমে দিন আমাদেরকে দিয়া গেছেন। ওই দিন পাইয়া মন গড়া মতে দিন চালাইলাম, মন গড়া মতে আমার জিন্দিগি কাটাইলাম, মন গড়া মতে আমার জীবনটা চালাইলাম। এটার নাম জিন্দিগি নয়, এটার নাম বন্দিগি নয়। জিন্দিগি হবে রসুলের তরিকা মতে। আল্লাহর হুকুম যদি তুমি ফিট করিয়া যাও, রসুলের তরিকা মতে যদি চলো রে মায়ার উম্মত, আল্লাহ তোমাকে সহজে জান্নাতের অধিবাসী বানায়া দিবা। আল্লাহ পাক আমাদের সবাই রে বেশি বেশি কইরা নেক আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করক। সবাই বলেন আমিন। ভাই যারা রাস্তাঘাটে আছেন, দোকান ফাটে আছেন, আমি সবাইরে অনুরোধ করে বলবো এশারের আজানের সময় হয়ে গেছে, আপনারা মেহেরবানি করে
মসজিদে সকলে আজানের পরে পরে চলিয়া যাইবেন। ইনশাল্লাহ এশারের পর থেকেও ধারাবাহিক আলোচনা হইবেন। প্রত্যেক ওয়াইজ যেন কোরআন এবং হাদিস মতে আপনাদের সকলকে বুঝাইতে পারে। আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।